বন্ধুরা, আপনারা কি এটাকে খিচুড়ি ভাবছেন? না, না বন্ধুরা, এটা খিচুড়ি না। এটা কি দেখতে হলে চলুন রেসিপিটা পুরোটা দেখে নিন। হ্যালো বন্ধুরা, আমি মনা। মনার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটো দুটোকে কুচি কুচি করে নেব। তো দেখো, আমি খুব সুন্দর করে প্রথমে একটা কেটে নিলাম, কেটে আমি বাটিতে তুলে রাখলাম, তুলে রেখে তারপর আরেকটা টমেটোকে কেটে ওটাকে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেরকম করে পাহাড়ের মধ্যে উঁচু করে রাখে না, সেরকম করে। তো দেখো, আর এখানে বড় বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। রসুনটাকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে তারপর দেখো রসুনটাকে গ্রেট করে নেব। তো তোমরাও আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম যদি এইভাবে রান্নাটা করো, তাহলে রেসিপিটা অনেক টেস্টি হবে। তো দেখো, কিছুটা রসুন আমি গ্রেট করে বাটিতে তুলে রেখেছি, আর কিছুটা রসুনকে আমি স্লাইস করে কেটে একটা বাটিতে তুলে রেখেছি। তো সেম আদাটাকেও আমি স্লাইস করে কেটে একটা বাটিতে তুলে রাখবো, আর হচ্ছে গিয়ে কিছুটা আদা আমি গ্রেট করে নেব। তার মানে মেন কথাটা হলো যে আমাদের এই রান্নাটাতে দু রকমের রসুন আর মানে দু রকমের আদা লাগবে, মানে একটা গ্রেট করা, একটা স্লাইস করা। তারপর দেখো, এখানে নিয়ে নিলাম রহর ডাল, আর সাথে দিয়ে দিলাম একটু মসুর ডাল। মানে আমি বড় বাটিতে 1 বাটি রহর ডাল নিয়েছি, আর একটা ছোট বাটির আধা বাটি আমি মসুর ডাল নিয়েছি। নিয়ে জল দিয়ে খুব ভালো করে দেখো কচলে কচলে, ডালে কিন্তু বন্ধুরা অনেক কিছু নোংরা থাকে, অনেক মেডিসিনও দেওয়া থাকে ডালটাকে লং লাস্টিংয়ের জন্য। তো তোমরা কিন্তু ডালটাকে খুব ভালো করে ধুয়ে এরকমভাবে ভেজানো অবস্থায় কিছু টাইম রেখে দেবে। দেখো, ডালটা কিন্তু একদম জলটা পরিষ্কার এসে গেছে। তারপর কিছুক্ষণ পর একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে ট্রান্সফার করে নিলাম। দেখো, আস্তে ধীরেই করে নিচ্ছি কাজটা, হুলস্থুল করলে চারিদিকে পড়ে যাবে। তো দেখো, ডালটাকে দিয়ে নিয়েছি। ডালটাকে দিয়ে এখন জলটা যে দেবো বন্ধুরা, খুব বেশি জল দেবেন না আপনারা, পরিমাণ মতো দেবেন। তারপর নুন, হলুদ আর একটু হচ্ছে গিয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে লং, একটা হচ্ছে গিয়ে এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেব। তো দেখো বন্ধুরা, সাইডে সিটি মেরে আমি রেখে দিয়েছি, আর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যে না গরম হয়ে গেল, ওটাতে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরাটা একটু বেশি দিয়েছি। তারপর 2টো শুকনো লঙ্কা, একটু হিং দিয়ে দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর দেখো, এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভাজা করে নেব। দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা সফট হয়ে গেছে। খুব বেশি কড়া ভাজা করব না। তারপর গ্রেট করা আদা আর গ্রেট করা রসুনটা দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেখো, ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম, এখানে হচ্ছে 4টে কাঁচা লঙ্কা কুচি আছে। তোমরা তোমাদের মানে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। তারপর দেখো, হলুদ গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজাটা করব। দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে। তারপর সেই প্রথমে যে কেটে রেখেছিলাম 2টো টমেটো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। কেননা নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর আমি যে টমেটোটা ব্যবহার করেছি একটু কাঁচা কাঁচা টাইপের ছিল। তো দেখো, ডালটা দেখে নিলে সেদ্ধ করে রেখেছি। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেন মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। তারপর দেখো, খুব সুন্দর করে এই সব কিছুকে কষিয়ে নিচ্ছি, আর সাইডে ডালটাকে একটু নেড়ে নিচ্ছি আর কি। তারপর দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল রিলিজ হচ্ছে সাইডে থেকে। ঠিক এই সময়ই ডালটাকে ঢেলে দিলাম। আর হচ্ছে কি, প্রেসার কুকারটা আমাদের অনেকটাই লেগেছিল, একটু জল দিয়ে ফুটিয়ে
তারপর হচ্ছে গিয়ে আবার ঢেলে দিয়েছি। তারপর সব একসাথে মিক্স করে নেব। দেখো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর দেখো এই পাশে একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি এবার আমি ইউজ করেছি রিফাইন তেল। রিফাইন তেলে গোটা জিরে এখনও একটু বেশি পরিমাণে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, স্লাইস করা আদা, স্লাইস করা রসুন, আর হচ্ছে গিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো খুব সুন্দর করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। দেখো তারপর মেন ইনগ্রিডিয়েন্টস ধনেপাতা দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখো মানে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি আর 1 চামচ বাটার দিয়ে নিয়েছি। বাটারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর উপর থেকে একটু গার্নিশিং করে দিলাম, কিছুটা স্লাইস করা আদা আর একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? কি বন্ধুরা, তোমরা প্রথমে ভেবেছিলে এটা খিচুড়ি? না বন্ধুরা, এটা খিচুড়ি না, এটা হচ্ছে কি ডাল তড়কা, ডাল ফ্রাই, যে যেটা বলো সেটাই। তো দেখো কেমন হলো রেসিপিটা, খুব সিম্পলভাবে বানিয়েছি আর অনেক টেস্টি হয়েছিল। মানে আমি তো ভয়েস ওভারটা মানে ডালটা খেয়ে নিয়ে করছি। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। আর কমেন্ট করতে একদম